নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নলেজ স্টাডির নতুন ভিডিওতে। আজকে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে দেখছি লীলা রয়ের ক্র্যাক আইসিডিএস বইটির নতুন 2026 এডিশন। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড রিভাইজড এডিশন। এখানে একবার দেখিয়েও দিই তোমাদেরকে। এই যে জুলাই 2026, দাম করা হয়েছে 440। এই ভিডিওটা দেখার পর যদি মনে করে এই বইটা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি নিয়ে কীরকম দাম পড়বে আমরা জানিয়ে দেবো। অনেকদিন ধরে জিজ্ঞাসা করছে নতুন বই কবে আসবে। তো যেমনটা দেখলে, লীলা রয়ের ক্র্যাক আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা গাইড বই, যেখানে বিগত বছরের প্রশ্নোত্তরও রয়েছে এবং স্টাডি মেটেরিয়ালসও রয়েছে, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত। আমি একটু দেখে দিই। এই যে প্রিভিয়াস ইয়ার্স আছে, আমরা ভালো করে দেখবো পুরো বইটা, এবং বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস, যেখানে জিকে আছে, ইংলিশ আছে, এই যেখানে নিউট্রিশন বিষয়টা যেটা দরকার এই পরীক্ষার ক্ষেত্রে সেই অংশটা রয়েছে, অ্যারিথমেটিক আছে, প্রবন্ধ আছে, এবং 5টা প্র্যাকটিস সেটও রয়েছে। টোটাল পেজ দেখলে 440 পেজের বই। পুরোটাই আমরা কিন্তু ভালো করে এখন দেখব। তাই এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আইসিডিএস নিয়ে ইতিমধ্যে তপতি পাবলিশার্সের বইটা আমরা ভিডিও করেছি। আমি এখানে একটু থাম্বনেল দেখিয়ে দেবো, যারা ওটা এখনো দেখোনি দেখতে পারো। প্রায় 15,000 ভিউ আছে, 15,000কে বেশি, 16,000 প্লাস ভিউ আছে ওখানে। আশা করছি এটা অনেকে দেখবে। এটা অনেক দিন ধরে তোমরা বলছিলে, তো আমি ওয়েট করেছিলাম যে নতুন বইটা আসুক তারপর ভিডিও করবো। তাহলে চলো আজকে এই বইটা দেখে নেওয়া যাক। তো শুরুতে যেটা আছে, প্যাটার্ন সিলেবাস বলা যেতে পারে, সেই অংশটা থাকছে এখানে। আমরা একদম ভেতরে সূচিপত্রের অংশ দিয়ে শুরু করছি। সূচিপত্রে 8টা বিগত বছর আছে। ডাব্লিউবিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রিলিমস 2019 সাল, এখানে 23-24 প্রশ্ন তারপর দেখতে পাচ্ছি। যেমন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2023, সাউথ 24 ডিস্ট্রিক্ট, একই পরীক্ষা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তারপর অঙ্গনওয়াড়ি এক্সামিনেশন 2024 ক্ষেত্রে হুগলির রয়েছে, 23 সালে জলপাইগুড়ির রয়েছে। অঙ্গনওয়াড়ি হেল্পার এক্সামিনেশন 2023, এটা মুর্শিদাবাদ রয়েছে। হেল্পার 2024 হুগলির রয়েছে, এবং হেল্পার 2023 সাউথ 24 রয়েছে। আশা করি বুঝতে পারছো, আমরা দেখবো একটু পরে। আর বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস, প্রথমে আছে জেনারেল নলেজ, যা আমাদের এখানে 8টা অধ্যায় দেখতে পাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অন আইসিডিএস, খুব ভালো বিষয়। আইসিডিএস প্রকল্পের ইতিবৃত্ত, অর্থাৎ আইসিডিএসকে নিয়ে একটা বিষয়বস্তু থাকছে। তারপর ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ভারত, পৃথিবী, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, এবং জেনারেল সায়েন্স কিন্তু এখানে থাকছে, যে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, এবং স্ট্যাটিক জিকের একটা অংশ রয়েছে। জিকের পার্টটা হয়ে যাওয়ার পর ইংলিশ রয়েছে, সেন্টেন্স, নাউন, নাম্বার, জেন্ডার, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, ভয়েস, interchange of sentence, phrasal verbs, group verbs, common idioms and phrases, synonym, antonym, commonly misspelled words, most important one word substitution, appropriate corrective words এবং correction of errors। ইংরেজি অংশটা হয়ে গেল। এবার নিউট্রিশন, পাবলিক হেলথ এবং স্ট্যাটাস অফ উইমেন, এই অংশটা থাকছে, যার মধ্যে পুষ্টি রয়েছে, পাশে ইংরেজি টার্মসগুলো দেওয়া রয়েছে দেখছি, জনস্বাস্থ্য রয়েছে, নারীদের অবস্থান রয়েছে। পরে পাতায় যাচ্ছি। এবারে হচ্ছে অ্যারিথমেটিক, অঙ্ক। আশা করি বুঝতে পারছো, এখানে 14টা অধ্যায় রয়েছে, যার মধ্যে অনেক কিছু অঙ্কের রয়েছে। আমি এখানে পড়ছি না, আমরা একটু পরে সব দেখবো। অ্যারিথমেটিক কিন্তু এটা, ঠিক আছে। যেমন যেমন অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ, এখানে সংখ্যাতত্ত্ব, অনুপাত, সমানুপাত, গড়, অংশীদার, কারবার, লসগু, গসগু, শতকরা, লাভ, ক্ষতি, সরল সুদ, মিশ্রণ, যে সময়, কার্য, নল, চৌবাচ্চা, এগুলো সব থাকছে, আসবে একটু পরে। প্রবন্ধ রয়েছে, অনেকগুলো কিন্তু প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধগুলো আমরা সবই দেখবো। আমি তোমরা এখানে দেখতে পারো টেন করে, আমি সব পড়ছি না, কয়েকটা যেমন দেখি। যেমন নারীর সশক্তিকরণ রয়েছে, পালস পোলিও টিকাকরণ ভারত, নারী ক্ষমতায়ন রয়েছে, শিশু দিবস, ঠিক আছে, জেন্ডার বাজেট, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী রয়েছে, ড্রাগ, সর্বনাশ, অভিশাপ, বইমেলা, স্বাস্থ্য এবং সুখ, বার্ড ফ্লু, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেটা কিন্তু অ্যাড হয়েছে, যেখানে দেখাচ্ছি আমি। এগুলো সব দেখবো একটু পরে। এবং 5টা প্র্যাকটিস সেট রয়েছে, আমরা বলছিলাম 440 পেজ এখানে শেষ হচ্ছে। এবার প্রথমে 8টা প্রিভিয়াস ইয়ার্স ছিল বেশ কিছু জেলার ক্ষেত্রে। যেমন প্রথমটাই হচ্ছে আইসিডিএস সুপারভাইজার প্রিলিমস 2019। ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমিক্স, ফিজিক্স, বায়োলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জেনারেল নলেজ, ম্যাথ, অঙ্ক। এখানে বলে রাখি, উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে। এই যে এটা একটা প্রশ্ন, তার মধ্যে যেটা সঠিক উত্তর, এই যে পর্তুগিজ, এটা বোল্ড করা আছে, ঠিক আছে। এবং অঙ্ক দেখছি, অঙ্কের ক্ষেত্রেও তাই, উত্তর যেটা সঠিক সেটা বোল্ড করা আছে। তারপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2023, এটা সাউথ 24 ক্ষেত্রে। জেনারেল নলেজ রয়েছে, ইংলিশ রয়েছে, নিউট্রিশন, পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ উইমেন, যেটা আমরা একটু আগে দেখলাম সূচিপত্রের মধ্যে এই অধ্যায়টা ছিল, 3টে চ্যাপ্টার নিয়ে। ম্যাথমেটিক্স, তারপর এসে রয়েছে, এই যে 150 শব্দের মধ্যে প্রবন্ধ লিখুন, পূর্ণমান 15 নম্বর। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2023, এটা মুর্শিদাবাদের ক্ষেত্রে একই রকম ভাবে।
আমি জাস্ট পেজ উল্টাচ্ছি। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2024, এটা হুগলির ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এক্সামিনেশন 2023 জলপাইগুড়ির ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি হেল্পার এক্সামিনেশন 2023 মুর্শিদাবাদের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি হেল্পার এক্সামিনেশন 2024 হুগলির ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি হেল্পার এক্সামিনেশন 2023 সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে। এখানে বিগত বছর আমাদের শেষ হলো। এবার বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালসের মধ্যে প্রথমে আছে জিকে। 7টা টোটাল অধ্যায় আমরা দেখেছিলাম, এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে ছিল আইসিডিএস প্রকল্পের ইতিবৃত্ত, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশনস অন আইসিডিএস, মানে ফুল ফর্মস যেগুলো আইসিডিএস এর অবশ্যই জানা দরকার। ঠিক আছে, যেমন আয়ুষ, আয়ুর্বেদিক, যোগা, নিউরোপ্যাথি, উনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি, এই সমস্ত কিছু এর মধ্যে আছে। ঠিক আছে, ডিপিও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। তারপর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, আইসিডিএস, যার ফুল ফর্ম তোমরা জানো, সেটা সম্পর্কে ডিটেলে দেওয়া রয়েছে, যেমন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, তার কি এবং কেন, লক্ষ্য, উদ্দেশ্য আশা করে দেখতে পাচ্ছ, এই ভাগ করা আছে। কি কি পরিষেবা দেওয়া হয় সেটা উল্লেখ করা আছে, কারা এই পরিষেবা পাবে, আইসিডিএস প্রকল্পের গঠনটা উল্লেখ করা আছে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও উল্লেখ করা আছে, সহকারী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মানে অ্যাসিস্ট্যান্ট সিডিপিও, তারপর মুখ্য সেবিকা, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব, তাদের কি পরিকল্পনা থাকে, পরিষেবা প্রদান তারা কি করছেন। ঠিক আছে, স্বাস্থ্যকর্মীদের সহায়তায় শিশুদের, তারপর প্রতিবন্ধী অসুস্থ শিশু, তথ্যদান, শিক্ষা ও সংযোগ স্থাপন, প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণ। ঠিক আছে, কেন্দ্রের গঠন এবং ব্যবস্থাপনা, অঙ্গনওয়াড়ি সহায়িকার দায়িত্ব হেল্পারের ক্ষেত্রে, তারপর এখানে শিশুর বৃদ্ধি ও বৃদ্ধি তদারকি রয়েছে, শিশুর অপুষ্টি দূর করার জন্য পশ্চিমবঙ্গে কয়েকটি বিশেষ কর্মসূচি, সেগুলো এখানে দেখতে পাচ্ছি, গর্ভবতী ও প্রসূতির স্বাস্থ্য ও পুষ্টি। ঠিক আছে, এখানে অনেক কিছু রয়েছে, বিপদ লক্ষণ, গর্ভবতী মায়ের খাদ্য, বাড়িতে গর্ভবতীর যত্ন কিভাবে নেওয়া হবে। ঠিক আছে, বেশ। তারপর শিশুর স্বাস্থ্য এখানে রয়েছে, 0 থেকে 3 বছরের শিশু, সমস্যা, নবজাতকের পরিষেবা, তারপর একই রকমভাবে 1 মাস থেকে 6 মাসের শিশু, 7 মাস থেকে 3 বছরের শিশু, এভাবে ভাগ করা আছে, 3 থেকে 6 বছরের শিশু। শিশুদের জন্য জাতীয় টিকাকরণের কর্মসূচি উল্লেখ করা আছে ভালো করে, শিশুদের কয়েকটি সাধারণ রোগ, 3 থেকে 6 বছরের শিশুদের শিক্ষা ও উদ্দীপকের মাধ্যমে বিকাশ বা শৈশবকালীন শিক্ষা উল্লেখ করা আছে, কেন, কোথায়, এইভাবে মনে রাখতে হবে কি কি বিষয়। শৈশবকালীন শিক্ষার মূল লক্ষ্য, সার্বিক শিক্ষা, কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি উল্লেখ করা আছে, এই যে এইচআইভি, এইডস, শিশুদের প্রাথমিক চিকিৎসা আছে, শিশুর সাথে অকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা। এখানে এই পুরো অংশটা শেষ হচ্ছে। ফার্স্ট এড বক্সে কি কি থাকতে হচ্ছে সেটা উল্লেখ ছিল, আমি কিছু কিছু উল্লেখ করছি, সবই তোমাদের দেখাচ্ছি। এবার এখানে গুরুত্বপূর্ণ এই পুরো অধ্যায়কে কেন্দ্র করে প্রশ্নোত্তর, প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা থাকবে, যেমন আইসিডিএস কথার পুরো নাম কি অবশ্যই জানতে হবে, শুরুতেই দেখেছিলাম আমরা। আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়, আইসিডিএস প্রকল্পের শিশুদের বয়স ধরা হয় কোনটা, এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয় কোথায়। ঠিক আছে, এরকম একাধিক প্রশ্ন আছে, টোটাল 40টা প্রশ্ন দেখতে পাচ্ছি, উত্তরগুলো প্রশ্নের মধ্যে বোল্ড করা। তবে এখান থেকে ভারতীয় ইতিহাস শুরু হলো, ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, প্রাচীন ভারতীয় ইতিহাস, তার মধ্যে অনেক কিছু আছে, কিছু কিছু পড়ি, যেমন সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত মূল স্থানগুলি বর্ণনা রয়েছে, প্রাচীন ভারতের ঐতিহাসিক পর্যটনগণ, বিভিন্ন প্রাচীন মুদ্রার নাম বিবরণ, তারপর অনলাইনের এক কথা অনেক কিছু দেখতে পাচ্ছি, এই যে প্রাচীন ভারতে লেখা লিপিসমূহ, হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করতেন, এরকম একাধিক অনলাইনার এক কথাতেই দেওয়া রয়েছে। মধ্যযুগে ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে তাই এক কথাতে অনেক কিছু রয়েছে, এই যে রাজি একমাত্র নারী যিনি দিল্লি সিংহাসনে বসেছিলেন, শুধু দিল্লি না, পুরো মোগল পিরিয়ডে একমাত্র নারী শাসক। ঠিক আছে, ভারতের স্বাধীনতা সংগ্রাম এখান থেকে শুরু হলো, এই যে আলিমগড়ের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল, এরকম পুরো এক কথায় ইতিহাস সংক্রান্ত বিষয়। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এইভাবে রয়েছে। এই যে আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো কিন্তু বোল্ড করা আছে, মানে সবগুলোর ক্ষেত্রেই বোল্ড করা আছে, এটা মনে রাখতে হবে। তারপর জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, সেখানে সাল, স্থান, সভাপতি এবং তাৎপর্য উল্লেখ করা আছে। কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র, বিখ্যাত লোকের কিছু বিখ্যাত বই, এগুলো কিন্তু ইতিহাস সংক্রান্ত হচ্ছে। হ্যাঁ, সংঘ, সমিতি, দল, অ্যাসোসিয়েশন, সোসাইটি। ঠিক আছে, যে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা, স্থান কলকাতা, 1876। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বোস তারা প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতারা রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক ভাইসরয়, গভর্নর জেনারেল তাদের সম্পর্কে রয়েছে। তারপর ইতিহাস সংক্রান্ত এখানে একই রকমভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লেখাই আছে, বোল্ড অপশন দিয়ে সঠিক উত্তর। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি প্রশ্ন, মানে বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, বিশেষ করে ডাব্লিউবিএসএস এর প্রশ্ন রয়েছে। উত্তর হচ্ছে 1992। এরকম বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দেওয়া থাকছে। সংখ্যাটা কিন্তু অনেকটাই, বিভিন্ন পরীক্ষা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। এই যে ক্লার্কশিপ 2009 সালের প্রশ্ন, আনন্দ মঠের রচয়িতা কে? তোমরা জানো বঙ্কিমচন্দ্র, সেটা বোল্ড করা আছে। তো ইতিহাস থেকে যদি আমরা প্রশ্ন সংখ্যা দেখি, এখানে সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই যাচ্ছে, 439টা। শশাঙ্কের রাজধানী কোথায় তোমরা জানো? কর্ণসুবর্ণতে। তারপর এখানে পৃথিবী, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল আমরা দেখছি। প্রথমে পৃথিবী রয়েছে, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, যেগুলো জানতে হবে। পৃথিবীর প্রধান পর্বত শীর্ষসমূহ রয়েছে, ঠিক আছে। পৃথিবীর প্রধান মরুভূমি সমূহ, পৃথিবীর প্রধান নদ নদী সমূহ। ভারত ও পশ্চিমবঙ্গের কিছু ভৌগোলিক তথ্য 2011 সাল অনুসারে। সেলিয়েন্ট ফিচার্স অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উল্লেখ করা আছে এক জায়গাতে। তবে এক নজর ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূগোল দেখতে পাচ্ছি। ভারতের ভূগোল সংক্রান্ত অনলাইন আর চলছে কিন্তু, ঠিক আছে। যেমন এখানে দেখো, ভারতের একটি স্তূপ পর্বতের নাম হচ্ছে সাতপুরা, এরকম। তারপর এক নজর ভারতের নদ নদীর বৈশিষ্ট্য। নদীর বৈশিষ্ট্য রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, উৎপত্তিস্থল রয়েছে, উপনদী রয়েছে, শাখা নদী, বদ্বীপ, মোহনা, একবারে সব দেওয়া রয়েছে, ঠিক আছে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জলপ্রপাত, আবার অনলাইন আর চলছে। শিলার শ্রেণীবিভাগ উল্লেখ করা আছে, বহুমুখী নদী পরিকল্পনা রয়েছে। ভারতের কৃষিক্ষেত্রে বিভিন্ন বিপ্লব, টপ ক্রপস প্রডিউসিং স্টেটস অফ ইন্ডিয়া, যেমন কোথায় কোনটা বেশি উৎপন্ন হয় সেটা উল্লেখ করা আছে। যেমন এই যে আনারস পশ্চিমবঙ্গ লেখা রয়েছে। বিভিন্ন ফসল উৎপাদনের রাজ্য ও দেশের অবস্থান, কৃষি সংক্রান্ত কিছু তথ্য অনলাইনের আকারে রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য। এক নজর পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যসমূহ, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, জেলা ও তার সদর দপ্তর সুন্দর করে উল্লেখ করা আছে, বৈশিষ্ট্য, মহকুমা সব রয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের নদ নদী একই রকমভাবে, পশ্চিমবঙ্গের বহুমুখী নদীর পরিকল্পনা, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি অভয়ারণ্য, সংরক্ষিত প্রাণী, পশ্চিমবঙ্গের কৃষিকাজ, পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনের আকারে রয়েছে, যেমন লেপচাদের মাতৃভাষা রং রিং। তারপর এই পুরো ভূগোল সংক্রান্ত আমরা প্রশ্নপত্র দেখছি। যেমন নিচের কোনটি উষ্ণতম গ্রহ? ডাব্লিউবিসিএস 26 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, শুক্র, মানে নতুন প্রশ্ন রয়েছে এখানে। তো ভূগোল সংক্রান্ত যদি আমরা দেখি টোটাল প্রশ্ন সংখ্যা, সেটা এই বইতে রয়েছে 366, অনেকটাই। এবং যেমনটা বলে আসছি, প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করা থাকছে। তারপর ভারতের সংবিধান এখান থেকে শুরু হলো। সংবিধানের ক্ষেত্রে ভারতের সংবিধান রচনা, গণপরিষদের কমিটি ও তার সভাপতিগণ, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা সদস্যগণের তালিকা উল্লেখ করা আছে, ঠিক আছে। সংবিধানের বৈশিষ্ট্য, উৎস এবং প্রস্তাবনা রয়েছে, প্রিয়াম্বল। সংবিধানের তালিকা, অংশ, গুরুত্বপূর্ণ ধারাসমূহ, ধারাগুলো দেখতে উল্লেখ করা আছে। সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, আর্টিকেলস। রাজ্যের পুনর্গঠন, নাগরিকত্ব আইন, যেগুলো থাকছে সংবিধানের মধ্যে অবশ্যই। মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতীয় সংসদ মানে পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, স্পিকার, তার বিভিন্ন অংশ, যেমন কার্যাবলী আছে, সব ভালো ভালো করে দেওয়া থাকে। বিরোধী দলনেতা, ভারতীয় বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তারপর হাইকোর্ট রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা ও বিধান পরিষদ। তবে এখানে ইউপিএসসি, স্থানীয় স্বায়ত্তশাসন, পঞ্চায়েত ও পৌরসভা, এটা একটু ভালো করে জানবে। সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্টসগুলো আছে, ভারতের জাতীয় পরিচয় চিহ্ন সমূহ। তারপর ইম্পর্টেন্ট কোর্ট কেস রিলেটেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিভিন্ন জাজমেন্ট যেগুলো আছে, বিভিন্ন রায়। এবং সংবিধান সংক্রান্ত আমরা এবার এমসিকিউ দেখতে পাচ্ছি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 26 সালেরই প্রশ্ন এটা, মানে এগুলো সব 26-এ জিজ্ঞেস করা হয়েছে, নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে আমাদের রাজ্যে যে পুলিশের পরীক্ষার প্রশ্নও রয়েছে এখানে। তো সংবিধান সংক্রান্ত যদি আমরা এখানে দেখি, এমসিকিউ সংখ্যা 217। তারপর ভারতের অর্থনীতি, অর্গানাইজিং অ্যান্ড ইকোনমি রয়েছে, ঠিক আছে। সেক্টরস অফ অ্যান ইকোনমি, জিডিপি, ঠিক আছে, ন্যাশনাল ইনকাম। ভারতের অর্থনৈতিক পরিকল্পনাগুলো রয়েছে পর্ব উল্লেখ করা সুন্দর করে। নীতি আয়োগ, দারিদ্র, বেকারত্ব, দারিদ্র দূরীকরণে গৃহীত কর্মসূচি বা প্রকল্প সমূহগুলো রয়েছে, জানা দরকার তোমাদের।
সব প্রকল্প দেখতে হচ্ছে, খাদ্য সাথী, সবুজ সাথী, এখানে রাজ্য এবং কেন্দ্রের শিক্ষার্থী প্রকল্পগুলো রয়েছে। জল ধরো জল ভরো, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, এখন আরো নতুন প্রকল্প আসবে আগামী সময়ে। ভারতে ভূমি সংস্কার, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ভারতের আর্থিক ব্যবস্থা, এসবিআই, ঠিক আছে, আরবিআই, ভারতের কর ব্যবস্থা, জিএসটি, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, যে ডাব্লিউটিও রয়েছে। তারপর অর্থনীতি সংক্রান্ত এবার দেখতে পাচ্ছি এমসিকিউ থাকছে, টোটাল সংখ্যা হচ্ছে 193। এই যে কন্যাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়। তারপর জেনারেল সায়েন্স, প্রথমে ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তার প্রয়োগ, আবিষ্কার, বিজ্ঞানী তার সূত্র বা মতবাদ, ঠিক আছে, অনলাইনের আকারে দেখতে রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তারপর রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য, আবিষ্কার, আবিষ্কারক, অ্যাসিড বেস সল্ট যে অংশটা থাকে, অ্যাসিড, ক্ষার, লবণ, মৌল সমূহের বিভিন্ন ধর্মে পর্যায়গত ও গ্রুপগত প্রবণতা উল্লেখ করা আছে। তারপর এখানে জীববিদ্যা শুরু হলো, কয়েকটি বিশিষ্ট বিজ্ঞানীর অবদান, কোষ ও কলা, উদ্ভিদ জগৎ, ফল, প্রাণী জগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, প্রাণীদের শ্বাসাঙ্গ, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে শ্বাসযন্ত্র, পুষ্টি বিভাগ, পরিপাক, উৎসেচক, ভিটামিন, তাদের উৎস, অভাবজনিত ফল, সব তোমাদের জানতে হবে। প্রাণীদের পুষ্টি, সংবহন ও রক্ত, প্রাণীদের সংবহন, রক্ত এখানে রয়েছে অনলাইনের আকারে। চলন ও গমন, রেচন, প্রাণীদের রেচনাঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, স্নায়ুতন্ত্র রয়েছে, জ্ঞানেন্দ্রিয়, হরমোন, কোষ বিভাজন ও জনন, বংশগতি, বংশগতি সংক্রান্ত জিন ঘটিত বিভিন্ন রোগ, অভিব্যক্তি, অভিযোজন, বাস্তুতন্ত্র। তারপর জীবন বিজ্ঞান সংক্রান্ত বা জীবন বিজ্ঞান শুধু বলবো না, পদার্থবিদ্যা সংক্রান্ত প্রথম এমসিকিউ থাকছে, মানে প্রত্যেকটা ভাগ করা আছে। এখান থেকে রসায়ন এমসিকিউ রয়েছে এবং তারপর এখান থেকে জীববিদ্যা সংক্রান্ত এমসিকিউ রয়েছে। টোটাল যদি আমরা সংখ্যাটা দেখি 452। এরপর জেনারেল নলেজ স্ট্র্যাটেজিকে শেষ অংশ, প্রথমে অ্যাব্রিভিয়েশন, ফুল ফর্মস। আগেও আমরা অ্যাব্রিভিয়েশন দেখেছি আইসিডিএস সংক্রান্ত, এবার ইন জেনারেল দেখতে পাচ্ছি আমরা। বিশ্বযুদ্ধ, রাষ্ট্রপুঞ্জের গঠন, ঠিক আছে, জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থা, ভৌগোলিক স্থানের বিভিন্ন নাম, এই যে প্রথম বাঙালি, প্রথম মহিলা, ভারতের বৃহত্তম, এগুলো সব আছে, বিশ্বের প্রথম, মহাকাশের প্রথম, বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় পশু, বিশ্বের বিভিন্ন দেশে বিখ্যাত ভবনের নাম, বিশ্বের যেসব দেশের নতুন নামকরণ হয়েছে, দেশ, রাজধানী, ভাষা, মুদ্রা একসাথে রয়েছে, বিভিন্ন দেশের পার্লামেন্ট, ভারতের রাষ্ট্রপতিগণ যে উল্লেখ করা আছে প্রথম এবং বর্তমান, ভারতের প্রধানমন্ত্রীগণ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, এই যে আপডেট করা আছে, এটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগণ, এই যে আপডেট করা আছে নতুন, ঠিক আছে, বিবিধ, ভারতের বিভিন্ন রাজ্য, রাজধানী ও প্রধান ভাষা, বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা আমরা দেখেছি আগেই, ভারতীয় নৃত্য, ঠিক আছে, ভারতের বিভিন্ন রাজ্যে বিশিষ্ট আদিবাসী লোকনৃত্য রয়েছে, বিভিন্ন আঞ্চলিক উৎসব, কণ্ঠশিল্পী, যন্ত্র সঙ্গীত শিল্পী রয়েছে, কয়েকটি বাদ্যযন্ত্র, তার তারের সংখ্যা, বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ দিন বা দিবস, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার প্রতিষ্ঠাতা রয়েছে, ভারতের সেনাবাহিনী বিভিন্ন ভাগ এবং পদ, ঠিক আছে, বিভিন্ন সম্মান উল্লেখ করা আছে সেনাবাহিনীর ক্ষেত্রে, নোবেল পুরস্কার, বিভিন্ন খেলার মাঠ ও বলের মাপ উল্লেখ করা আছে, নোবেল ও ভারত, বিভিন্ন খেলাধুলার ব্যবহৃত শব্দ, খেলায় বিভিন্ন কাপ ও ট্রফি, ঠিক আছে, খেলাধুলার জন্য বিখ্যাত স্থানের নাম, বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যা উল্লেখ করা আছে, বিভিন্ন খেলার জন্মস্থান, অনেক কিছু আছে। বিশ্বকাপ ফুটবল এখন চলছে, বিশ্বকাপ ক্রিকেট, অলিম্পিক গেমস, এশিয়ান গেমস, বিশ্বকাপ হকি, সাফ গেমস রয়েছে, বাংলার মনীষীবৃন্দের জন্মস্থান উল্লেখ করা আছে, বাঙালি লেখকদের ছদ্মনাম, ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, ঠিক আছে, গ্রন্থাগার রয়েছে, বিশিষ্ট লেখকদের বই এবং প্রধান চরিত্র আলাদা আলাদা করে ভাগ করা আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এইভাবে ভাগ করা আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সমাধিস্থল, তারপর পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এবার এখানে দেখতে পাচ্ছি আমরা, আপডেট করা আছে পুরোপুরি। তারপর এই সংক্রান্ত পুরো বিষয়টাকে কেন্দ্র করে এবার আমরা এমসিকিউ দেখছি, এই স্ট্র্যাটেজিকের পার্টটা, আর এখানে এমসিকিউ সংখ্যা রয়েছে 400টা, ঠিক আছে। এই যে ANM কথাটির পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ রূপ কি বলবে, অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ, ঠিক আছে। তারপর এখান থেকে ইংলিশ শুরু হলো, প্রথমে সেন্টেন্স,
এখানে দেখতে পাচ্ছি ইংরেজি ক্ষেত্রে গ্রামাটিক্যাল পোর্শনটা মানে বাইলিঙ্গুয়াল, বাংলা ইংরেজি মিলিয়ে মিশিয়ে রয়েছে এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ থাকছে দেখতে পাচ্ছ প্র্যাকটিসের জন্য। উত্তরগুলো প্রশ্নের মধ্যে বোল্ড করা থাকছে। তবে একরকমভাবে নাউন এমসিকিউ থাকছে, নাউন জেন্ডারের ক্ষেত্রে সব অধ্যায়ভিত্তিক এমসিকিউ থাকছে, ঠিক আছে। আর্টিকেল বিভিন্ন নিয়মগুলো দেওয়া রয়েছে, এমসিকিউ আছে। প্রিপোজিশন দেখতে পাচ্ছ, জেডব্লিউ থাকছে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর এমসিকিউ আছে, টেন্স এমসিকিউ, ন্যারেশন সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে, ব্যতিক্রম সব উল্লেখ করা আছে দেখো সব ক্ষেত্রে। এমসিকিউ রয়েছে প্র্যাকটিসের জন্য, ভয়েস, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, ফ্রেজাল ভার্বস, গ্রুপ ভার্বস, বাংলা মানেগুলো দেওয়া রয়েছে পাশে। কমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সব ক্ষেত্রে বাংলা মানে থাকছে দেওয়া, তার সাথে এমসিকিউ থাকছে প্রত্যেকটা অধ্যায়ে। সিনোনিম অ্যান্টোনিম বাংলা অর্থ উল্লেখ করা আছে, এমসিকিউ থাকছে। কমনলি মিসস্পেলড ওয়ার্ডস, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলা মানে সমেত। তারপর অ্যাপ্রোপ্রিয়েট কালেক্টিভ ওয়ার্ডস উল্লেখ করা আছে, কারেকশন অফ এরার্স উল্লেখ করা আছে। এমসিকিউ দিয়ে এখানে ইংরেজি অংশটা শেষ হলো। তারপর পরবর্তী অংশে নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ উইমেন। প্রথমে রয়েছে পুষ্টি, নিউট্রিশন, পুষ্টি, বিপাক, পরিপাক। আমরা বিজ্ঞানের মধ্যে খানিকটা অংশটা দেখেছি, এবার ডিটেল আরও এখানে রয়েছে, শর্করা, প্রোটিন, ঠিক আছে, ফ্যাট, ভিটামিন, পরিপাক, মানুষের পৌষ্টিক নালীতে প্রোটিন বা আমিষের পরিপাক, এরকম বিভিন্ন অংশ। স্বাভাবিক মহিলা অপেক্ষা গর্ভবতী মহিলার অতিরিক্ত পুষ্টি উপাদানের চাহিদা, দেহে জলের পরিমাণ, খনিজ, ভিটামিন, তাদের উৎস, অভাবজনিত ফল বা লক্ষ্য বলা হয় তবে লক্ষণ, বয়স অনুসারে রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ। পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী অনলাইনের আকারে রয়েছে 169টা। তারপর এমসিকিউ থাকছে, এমসিকিউ সংখ্যা হচ্ছে 228। তারপর এখানে জনস্বাস্থ্য, পাবলিক হেলথ দেখতে পাচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিবস মনে রাখতে হবে, জনস্বাস্থ্য প্রকল্প সমূহ, ঠিক আছে, এই যে আশা প্রোগ্রাম, জনস্বাস্থ্য ও গ্রাম পঞ্চায়েত কি করা যেতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেইভাবে উল্লেখ করা আছে। গর্ভবতী মায়ের যত্ন এবং নিরাপদ প্রসব, অনেক কিছু এখানে থাকছে। শিশুর অপুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পানীয় জল ও স্বাস্থ্য, স্বাস্থ্যবিধান ব্যবস্থা। তারপর জনস্বাস্থ্য ব্যবস্থা, উপস্বাস্থ্য কেন্দ্র, সাব সেন্টার উল্লেখ করা আছে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, পিএইচসি, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে বিপিএইচসি, অন্যান্য সুযোগ ও সংস্থান, ঠিক আছে, আরবান হেলথ মিশন। তারপর ম্যালেরিয়া রোগের জাতীয় চিকিৎসা বিধান উল্লেখ করা আছে, কালাজ্বরের জাতীয় চিকিৎসা বিধান রয়েছে, ওআরএস খাওয়ানোর পদ্ধতি, জল দূষণমুক্ত করার সহজ পদ্ধতি, কুষ্ঠরোগের ডটস চিকিৎসা, গর্ভবতী মহিলা, শিশু ও বালক বালিকাদের জন্য জাতীয় টিকাকরণ কর্মসূচি এনআইএস, যক্ষা রোগের ডটস চিকিৎসা রয়েছে, সুসংহত রোগ নিয়ন্ত্রণ আইডিএসপি কর্মসূচি, সুসংহত রোগ নিরীক্ষণ প্রকল্প উল্লেখ করা আছে, ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রজেক্ট। নজরদারি অন্তর্গত বিভিন্ন রোগের লক্ষণ সমষ্টি উল্লেখ করা আছে। আউটব্রেক রেসপন্স দেখতে পাচ্ছি আমরা এখানে, কতগুলি সিনড্রোম বা লক্ষণ সমস্ত তাদের ট্রিগার ইভেন্ট, কতগুলি গুরুত্বপূর্ণ রোগের প্রকৃতি, উপসর্গ ও তাদের সংক্রমণ উল্লেখ করা আছে এখানে। ভাইরাস ঘটিত রোগ, কৃমি ঘটিত রোগ, ক্যান্সার, মানবদেহের কতগুলি গুরুত্বপূর্ণ রোগ, তার প্রকৃতি, রোগের জীবাণু, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি উল্লেখ করা আছে। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, এজ, ভ্যাকসিনেশন উল্লেখ করা আছে। তারপর এই অংশটাকে কেন্দ্র করে আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা, সংখ্যা হচ্ছে 107। এমসিকিউগুলোর মধ্যে কিছু ইংরেজিতেও প্রশ্নপত্র রয়েছে এই অংশ, বেশ। তারপর নারীদের অবস্থান, স্ট্যাটাস অফ উইমেন আমরা দেখতে পাচ্ছি, ভূমিকা দিয়ে শুরু হয়েছে। ভারতীয় সমাজে সাধারণভাবে নারীদের ভূমিকা কি, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্পে নারীদের ভূমিকা কি, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে নারীদের ভূমিকা কি, এরকমভাবে ভাগ করা আছে। নারী শিক্ষা, ফিমেল লিটারেসি, মহিলা জনসংখ্যা, ভারতের নারী শিক্ষা সম্পর্কিত সমস্যা, নারী ক্ষমতায়ন উল্লেখ করা আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট,
ঠিক আছে। আন্তর্জাতিক স্তরে নারী নিয়ে ভাবনা, ভারতীয় সংবিধানের প্রদত্ত নারীদের অধিকার সম অনুচ্ছেদে অনুযায়ী ভাগ করা আছে। পরিবার সংক্রান্ত আইন এবং নারী সম্পত্তির অধিকার ও নারী হিন্দু মহিলাদের সম্পত্তির অধিকার, মাতাপিতা ও বরিষ্ঠ নাগরিক কল্যাণ ও ভরণ পোষণ আইন 2007, ফৌজদারি আইন ও নারী, পারিবারিক হিংসা প্রতিরোধক আইন 2005। প্রত্যেকটা আইনের সম্পর্কে ভালো করে রয়েছে। অপহরণ ও হরণ, যৌন নির্যাতন, কর্মজীবী মহিলাদের জন্য বিশেষ আইনসমূহ সেটা উল্লেখ করা আছে এখানে পরপর। মহিলাদের প্রজননগত ও স্বাস্থ্য বিষয়ক অধিকার, নারী ও সামাজিক রীতিনীতি, জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর উইমেন, জাতীয় মানবাধিকার কমিশন, এনএইচআরসি, ঠিক আছে, রাজ্য মানবাধিকার কমিশন, রাজ্য মহিলা কমিশন, স্বাস্থ্য, ঠিকানা উল্লেখ করা আছে মানে সদর দপ্তর। তারপর শিক্ষা, সুরক্ষা, নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা রয়েছে, জেন্ডার বাজেট, নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিবিধ সরকারি প্রকল্পগুলো উল্লেখ করা আছে। ঠিক আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015 সাল, বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলো উল্লেখ করা আছে। মহিলাদের ক্ষমতায়নের জন্য জাতীয় নীতি 2001, নতুন শিক্ষানীতি এনইপি 2016 চ্যালেঞ্জ তার খসড়া, শিক্ষায় কন্যা শিশুদের অংশগ্রহণ বাড়ানোর কর্মসূচি, লক্ষ্যমাত্রা পূরণ এবং চ্যালেঞ্জ, এবং বিভিন্ন প্রকল্প দেখতে পাচ্ছি, কন্যাশ্রী প্রকল্প, স্তন্যপানে প্রসারের জন্য মা প্রকল্প, নারী ক্ষমতায়নের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পগুলো দেখতে পাচ্ছি, ভাই সবলা, মুক্তির আলো, ঠিক আছে, শিশু সাথী, পশ্চিমবঙ্গের স্বনির্ভর সহায়ক প্রকল্প, সবগুলো পড়ছি না, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, রূপশ্রী প্রকল্প এবং অন্নপূর্ণা ভাণ্ডার এখন সব শেষে আমরা দেখতে পাচ্ছি। তারপর এই অংশে এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা, সংখ্যাটা হচ্ছে 66টা। তারপর এবার চলে আসছি অঙ্কে, পাটিগণিতের মধ্যে। প্রথমে রয়েছে অখণ্ড সংখ্যার যোগ ও বিয়োগ, ঠিক আছে, অ্যাডিশন সাবট্রাকশন অফ হোল নাম্বারস। খানিকটা তথ্য রয়েছে, বেশ কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি করে দেওয়া রয়েছে, সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর নিজে করো লাস্টে রয়েছে খানিকটা, সেটা উত্তরমালা দেওয়া রয়েছে। এইভাবেই সমস্ত ক্ষেত্রে দেখবো। যেমন অখণ্ড সংখ্যার গুণভাগ, এবার মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন দেখতে পাচ্ছি হোল নাম্বারস। তার যে বিভিন্ন স্টেপ ওয়াইজ ভাগ করা আছে, এগুলো কিন্তু খুব ভালো জেনে রাখা দরকার, মানে শর্ট ট্রিক্স বলতে পারো, ঠিক আছে। তারপর আরো তথ্য আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু সমস্যার সমাধান মানে উদাহরণ করে দেওয়া রয়েছে একই রকম ভাবে। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, যেমন সিটেট দেখতে পাচ্ছি, আরআরবি, এনটিপিসির প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর নিজে করেও রয়েছে, যেগুলো উত্তরমালা দেওয়া থাকছে, মানে কি দেখলাম, কিছু তথ্য থাকছে, কিছু উদাহরণ করে দেওয়া থাকছে এবং কিছু নিজে করেও থাকছে। তারপর বীজগণিত সরলীকরণ, ঠিক আছে, বেশ কিছু উদাহরণ করা আছে দেখতে পাচ্ছ, সমাধান সহ। তারপর কিছু এক্সারসাইজ রয়েছে, নিজে করো। সংখ্যাতত্ত্ব তথ্য রয়েছে, সূত্রগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন সূত্রগুলো, গাণিতিক সমস্যা সমাধান, বেশ কিছু উদাহরণ পুরো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তারপর এক্সারসাইজ আরও আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, পিএসসি মিসিএস 18 ইত্যাদি, এবং আনসারে দেওয়া থাকছে। অনুপাত সমানুপাত তথ্য, বেশ কিছু উদাহরণ করে দেওয়া এবং এক্সারসাইজ। গড় ও বয়স সংক্রান্ত সমস্যা একই রকম ভাবে করে দেওয়া রয়েছে। অংশীদারি কারবার, লসাগু ও গসাগু সূত্র উদাহরণ করে দেওয়া রয়েছে। তারপর এক্সারসাইজ রয়েছে। শতকরা, বেশ কিছু সূত্র, বেশ কিছু উদাহরণ করে দেওয়া রয়েছে, বিভিন্ন টাইপ বলতে পারো এগুলো, এবং তারপর এক্সারসাইজ রয়েছে। লাভ ও ক্ষতি, বিভিন্ন সূত্রগুলো রয়েছে, লাভ ও ক্ষতি বিভিন্ন অঙ্ক করে দেওয়া রয়েছে। তারপর নিজে করো বা এক্সারসাইজ বলা যেতে পারে, সেটাও রয়েছে উত্তরমালা সমেত। সরল সুদ, সময় ও দূরত্ব এবং টেন সংক্রান্ত সমস্যা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব সমাধান করে দেওয়া রয়েছে। সময়, কার্য এবং নল ও চৌবাচ্চা, বিভিন্ন সূত্রগুলো এবং আনাদার মেথড মানে অল্টারনেটিভ মেথডও রয়েছে। বেশ কিছু অঙ্কের এখানে উদাহরণ সমাধান রয়েছে। তারপর এক্সারসাইজও দেখতে পাচ্ছি, তার উত্তরমালা দেওয়া থাকছে, এবং মিশ্রণ শেষ অধ্যায় দেখতে পারো। এবার আমরা চলে এসেছি প্রবন্ধ, আমাদের শেষ অধ্যায়গুলোর মধ্যে এটা পড়ে। তারপর প্র্যাকটিসের দেখব। বেশ কিছু প্রবন্ধ আমরা দেখেছিলাম, অনেকগুলো রয়েছে, সেগুলো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। কয়েকটা পড়া যাক পরপর। আইসিডিএস কেন্দ্রগুলি থেকে প্রদেয় পরিষেবা, 6 মাস বয়স থেকে 3 বছর পর্যন্ত শিশুদের টিকাকরণ। মনে রাখবে প্রশ্নটা কিন্তু উপরে আছে, টাইটেলটাই আমি শুধু পড়ছি, তারপর তো ভেতরে ব্যাখ্যা রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা, এইগুলো পড়লেও কিন্তু তোমাদের অনেক কিছু আইডিয়া হবে, মানে শুধু এসে হিসেবে নয়, তথ্যের জায়গা থেকেও বা ফ্যাক্টসের জায়গা থেকে।
একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ আমি যেভাবে পালন করব। 6 মাস বছর থেকে 1 বছর বয়স পর্যন্ত শিশুদের প্রয়োজনীয় টিকাকরণ, এই বিষয়গুলো আমরা কিন্তু এর আগে পড়েছি, বইতে দেখেছি ইনফ্যাক্ট। সেগুলো কাজে লাগিয়ে কিন্তু আবার এসে থাকছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিচালন ও কর্মপদ্ধতি। আমাদের চোখে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা, নারীর সশক্তিকরণ, মা ও শিশু পুষ্টি ও যত্ন, নারী ক্ষমতায়ন রয়েছে, পালস পোলিও টিকাকরণ ও ভারত শিশু দিবস, জেন্ডার বাজেট দেখছিলাম একটু আগে আমরা, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী, পণ প্রথা ও নারী সমাজ, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, নানা ভাষা, নানা মত ও নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, গ্রন্থাগারের প্রয়োজনীয়তা, যুদ্ধ নয় শান্তি চায়, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, জাতীয় শিক্ষানীতি 2020 ও পশ্চিমবঙ্গ, ভারতের চন্দ্রযান-3 মিশনের এক যুগান্তকারী সাফল্য, দেশাত্মবোধ, জাতীয় সংহতি, আমাদের জীবনের একটি স্মরণীয় দিন, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমাদের জীবনে কম্পিউটার, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল, নিরক্ষরতা দূরীকরণ ও ছাত্র সমাজ, ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্র, ড্রাগ, সর্বনাশ অভিশাপ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, গ্লোবাল ওয়ার্মিং, মহাকাশ অভিযানে ভারত, মানব জীবনে সন্ত্রাসবাদের প্রভাব, স্বাস্থ্য এবং সুখ, বইমেলা, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, বার্ড ফ্লু, একটি গাছ একটি প্রাণ, আধুনিক জীবনে কম্পিউটারের গুরুত্ব, করোনা ভাইরাস, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কিন্তু এখন দেওয়া হয়েছে। তারপর আইসিডিএস ওয়ার্কার হেল্পার যে প্র্যাকটিস সেট, আমাদেরকে 5টা প্র্যাকটিস সেট রয়েছে, দেখে নেওয়া যাক। বলা হচ্ছে ফুল মার্কস 90, ঠিক আছে, একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রয়েছে, অর্থাৎ জিকে, ইংলিশ, ম্যাথ এবং যা যা দরকার অঙ্গনওয়াড়ি সংক্রান্ত এমসিকিউ সবকিছু মিলিয়ে 76টা প্রশ্ন থাকবে, এখানে শেষ হচ্ছে। এবং উত্তর কিন্তু ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, মনে রাখবে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে আনসার বোল্ড করা নেই, পুরোপুরি প্র্যাকটিস করতে পারবে, উত্তর ব্যাখ্যা দিয়ে মিলিয়ে নেবে। এখানে অঙ্কের সমাধান করা আছে, ঠিক আছে। এক নম্বর প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ, তারপর উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে, এক্সপ্লেনেশন করা আছে, অঙ্কের সমাধান করা আছে। 75টা প্রশ্ন। প্র্যাকটিস সেট 3 একই রকম ভাবে এক্সপ্লেন করা, অঙ্কের সমাধান সহ। প্র্যাকটিস সেট 4 আনসার উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা করে দেওয়া আছে, অঙ্কের সমাধান করা আছে। এবং প্র্যাকটিস সেট 5 জিকে, অঙ্ক, ইংলিশ, আইসিডিএস সংক্রান্ত তথ্য সবকিছু নিয়ে 76টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপর প্রশ্ন, অঙ্কের ব্যাখ্যা সব করে দেওয়া থাকছে। 76টা প্রশ্ন যখন বলছি, এখানে উল্লেখ করে রাখি, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 76 নম্বরটা কিন্তু প্রবন্ধ, ঠিক আছে। ব্যাখ্যা কিন্তু 75 নম্বর অব্দি আছে, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রবন্ধ থাকছে, এটা জাস্ট মেনশন করে দিলাম। এই যে শেষ হচ্ছে এখানে। তো তোমরা এতক্ষণ দেখছিলে ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের নতুন আইসিডিএস, ক্র্যাক আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গাইড বই। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।